আজ তোমাদের সাথে একটা অন্যরকম বিরিয়ানির রেসিপি শেয়ার করব, যেটা হয়তো তোমরা এর আগে কখনোই ট্রাই করোনি। কিসের বিরিয়ানি হতে চলেছে সেটা নিশ্চয়ই গেস করে ফেলেছো। চলো তাহলে দেরি না করে রেসিপিটা শেয়ার করি। দেখতে যতটা ডিলিশিয়াস হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে। আচ্ছা, আর দেরি না করে এবার বলছি। প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য দিয়ে দেব 3 থেকে 4 চামচ ফ্যাটানো টক দই। আচ্ছা, কতটা চিকেন নিয়েছি সেটা তোমাদের বলে দিই। আমি এখানে 10 থেকে 12 পিস চিকেন নিয়েছি, আর এরকম ছোট ছোট করে নিয়েছি। আমি ম্যাক্সিমামটাই সলিড পিস নিয়েছি, তবে এখানে হাড়ওয়ালা মাংসও কিন্তু ব্যবহার করা যেতে পারে। এবার এতে দিয়ে দেব 1 চামচ বিরিয়ানি মশলা, একটু দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেব পরিমাণ মতো নুন, দেব 2 চামচ সাদা তেল। ব্যাস, তারপরে এবার সবটা ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে চিকেনের সাইজটা আমি ছোট রেখেছি, কিন্তু তোমরা তোমাদের সুবিধা মতন ছোট বড় করে নেবে। এখানে একটা জিনিস আমি দিতে ভুলে গেছি, এখন দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি 2টো কাঁচা লঙ্কা, 4-5 টুকরো রসুন আর 1 টুকরো আদাকে বেটে নিয়েছিলাম, সেই পেস্টটাই এখন দিয়ে দিলাম। তারপরে সেটা দিয়েও আরেকটু ম্যারিনেট করে একপাশে রেখে দিচ্ছি। চিকেনটা ম্যারিনেট হতে হতে আমরা বাকি জোগাড়গুলো করে নিই। যে কোনো বিরিয়ানিতে আলু কিন্তু মাস্ট। আমাদের আলু কিন্তু বিরিয়ানিতে থাকতেই হবে। তো ম্যাগি বিরিয়ানিতেও আলু কেন বাদ যাবে? তো এই জন্যই প্রথমে আগে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি, এখানে কিন্তু বিরিয়ানিতে আমরা যে আলু ব্যবহার করি অত বড় আলু ব্যবহার করব না, একটু ছোট ছোট আলু ব্যবহার করছি। আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেলে মাঝখান থেকে 2টো ভাগ করে নিলাম। দেখো, এই রকম সাইজের আলু আমি ব্যবহার করেছি। আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে একটা বাটিতে রেখে দেব। এবার মিডিয়ামের থেকে একটু বড় সাইজের নিয়েছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নেব। আমি পেঁয়াজটা খুব বেশি পাতলা করে কাটছি না, কারণ আমি বেরেস্তা বানাবো না, শুধু জাস্ট ভেজে মাংসে দেব। তাই একটু মোটা থাকলেও আমার কোনো অসুবিধা নেই। পেঁয়াজটাকে কেটে আমি একটু ছাড়িয়ে সাইডে রেখে দিলাম। চাইলে তোমরা বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে রেখে দিতে পারো, সেক্ষেত্রে আর একটু বেশি পেঁয়াজ ব্যবহার করবে। পেঁয়াজ কাটা হয়ে গেলে কড়াইতে দিয়ে দিয়েছি 4 থেকে 5 চামচ সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলেই করছি। তাতে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, 2টো এলাচ আর একটা স্টার অ্যানিস। তেলটা গরম হয়ে যখন ফোড়নটা ভাজা হয়ে যাবে, তারপরে তাতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা। এবার পেঁয়াজটাকেও লাল লাল করে একটু কালচে খয়েরি করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যত লাল করে ভাজা হবে, মাংসের কালারটা কিন্তু তত বেশি সুন্দর হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় হাইতেই রেখেছি। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, কিছু পেঁয়াজ তো খুবই লাল হয়ে গেছে। এই অবস্থাতে আমি দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা প্রায় কিন্তু আমার আধ ঘন্টার মতন ম্যারিনেট হয়েই ছিল। এর সাথে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে কিন্তু আমি আলাদা করে আর ভেজে নিলাম না, মাংসের সাথেই একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পজিশানে আরও একটু নুন কিন্তু দিয়ে দেবে। মাংসে নুন ব্যবহার করা থাকলেও আলুতে কিন্তু দেওয়া ছিল না। 2 মিনিট একটু হাই ফ্লেমে নাড়া দিয়ে এবার আমি মাংসটাকে ঢেকে রেখে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। মাংসটা একপাশে সিদ্ধ হতে হতে আমি আরেক পাশে ম্যাগিটা সিদ্ধ করে নিই। তার জন্য কিছুটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়েছি আমি 3টে ম্যাগিগুলোকে আমি মাঝখান থেকে এইভাবে ঠিক ভাগ করে নিচ্ছি। আর কোনো ছোট করছি না, এরকমই সাইজ রাখছি। আমি 3টে ম্যাগি ব্যবহার করলাম, তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী ব্যবহার করো। ম্যাগির জলটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এইবার ম্যাগিটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি একটু বেশি করে জল ব্যবহার করেছি, এতটা জল লাগবে না। আমি ম্যাগিটা সিদ্ধ করে বাকি জলটা ফেলে দেব, আর তারপরে কিন্তু ম্যাগিটাকে আমি 2-3 বার ভালো করে ধুয়েও নেব, যাতে এই যে সাদা সাদা স্টার্চগুলো থাকে সেগুলো বেরিয়ে যাবে। এতে ম্যাগিটা কিন্তু আর অতটা আঠা আঠা ভাব হবে না। ম্যাগিটাকে আমি প্রায় 80% মতন সিদ্ধ করে নেব, পুরোপুরি গলিয়ে ফেলবো না, একটু শক্ত শক্ত রাখবো।
এইবার ম্যাগিটা নামিয়ে ভালো করে ধুয়ে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে রাখতে হবে, তাতে ম্যাগিটা কিন্তু দলা পেকে যাবে না। দেখো ম্যাগিটা কতটা ঝুরঝুরে হয়েছে। এই সময় একটু তেল মাখিয়ে রাখবে। আমার একটু ভুল হয়েছে, আমি তেল মাখাতে ভুলে গেছিলাম। এবার একটা বাটিতে নিয়েছি কিছুটা উষ্ণ গরম জল, তাতে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। তোমরা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারো। এবার এতে দিয়ে দেব কিছুটা জাফরান আর কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, তোমরা যা যা ব্যবহার করবে সব এতেই দিয়ে দেবে। আমি খুব বেশি সেগুলো ব্যবহার করছি না, কারণ আমার বিরিয়ানি মশলাটার মধ্যেই সব কিছুই দেওয়া থাকে। এপাশে চিকেনটা দেখি কতটা সিদ্ধ হলো। হ্যাঁ, চিকেনটা ভালোই সিদ্ধ হয়েছে। এবার আলুটা দেখে নিই। মনে হচ্ছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। চিকেন যখন সিদ্ধ হয়েছে আলুটাও হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি নামিয়ে দেব। আমি কিন্তু খুব বেশি গ্রেভি রাখিনি, তেলটা যখনই ছেড়ে আসবে তখনই নামিয়ে দেব। মাংসটা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আমি এই কড়াইটার মধ্যেই বিরিয়ানি লেয়ারিংটা করব। এবার এর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা বিরিয়ানি মশলা। মশলাটা আমি হাত দিয়েই দিচ্ছি যাতে সব দিকে সমানভাবে পড়ে। এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ম্যাগিগুলো। ম্যাগিগুলো যতটা পারা যায় এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে তারপর দিচ্ছি। প্রথমে আমি হাফটা ম্যাগি দিয়ে দিলাম, তারপর এর ওপর থেকে দিয়ে দিচ্ছি আরেকটু বিরিয়ানি মশলা আর দিচ্ছি কিছুটা নুন। যেহেতু আমি ম্যাগিটা সিদ্ধ করার সময় কোনো নুন ব্যবহার করিনি, তাই ব্যালেন্সের জন্য আরেকটু নুন ব্যবহার করলাম। এরপর এর ওপর থেকে বাকি যে সেদ্ধ করে রাখা ম্যাগিটা রয়েছে সেটাও এবার দিয়ে দেবো। সবটা ম্যাগি লেয়ারিং করা হয়ে গেছে। এর ওপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দেবে। আমি ঘিয়ের পরিবর্তে কিছুটা বাটার দিলাম। ওপর থেকে আরও একটু বিরিয়ানি মশলা আর কেশর ভেজানো যে দুধটা রয়েছে সেটা পুরোটা ঢেলে দিয়ে দেব। ব্যাস, আমাদের বিরিয়ানি লেয়ারিং হয়ে গেছে। এইবার একটা নর্মাল ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই যে ফাঁকাটা রয়েছে সেটাকে বন্ধ করার জন্য একটা লবঙ্গ রেখে দিচ্ছি। এবার কড়াইটা গ্যাসে বসিয়ে দেব। 20 মিনিট একদম লো ফ্লেমে এটাকে রান্না হতে দেব। 20 মিনিট পর ঠান্ডা করে নেব আরও 15 থেকে 20 মিনিট। তারপরে আমি ঢাকাটা খুলব। দেখো বিরিয়ানিটা কত সুন্দর লাগছে দেখতে। আমি এবার বিরিয়ানিটা নিচ থেকে তুলে দেখাচ্ছি। দেখো আলু আর মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, আর ঝোলটাও কিন্তু একদম পারফেক্টভাবে শুকিয়ে গেছে। এবার মাংসের সাথে ম্যাগিটাকে মিশিয়ে নেব। 20 মিনিট এইভাবে লো ফ্লেমে রেখে দিলে কিন্তু গ্রেভিটা একদম পারফেক্টভাবে শুকিয়ে যায়, আর কোনো পোড়াও কিন্তু লাগবে না। আর দেখো আমি কিন্তু একদম নর্মাল অ্যালুমিনিয়াম কড়াইতেই করেছি। আর নিচটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো একদম পরিষ্কার আছে। এইবার বিরিয়ানিটা সার্ভ করে নিচ্ছি। কি দেখে জিভে জল আসছে তো? অবশ্যই একবার ম্যাগি দিয়ে এইভাবে বিরিয়ানি ট্রাই করে দেখো। কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আমরা যারা বিরিয়ানি লাভার আছি তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে। এই ম্যাগি বিরিয়ানিটা করতে খুব কম টাইম, খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে, তাই বানাতে খুব একটা ঝক্কি পোহাতে হবে না। আর সলিড পিস যেগুলো আমাদের ফ্রিজে প্রায়ই পড়ে থাকে সেইগুলো দিয়ে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারো। এবার একটু তোমাদের ম্যাগিটা তুলে দেখাচ্ছি, দেখো। আর আলুটা কতটা সিদ্ধ হয়েছে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো কতটা সফট জুসি হয়েছে, আর ধরলেই একদম গলে যাচ্ছে। একদম প্রপার সিদ্ধ হয়েছে। আর চিকেনটাও কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছে। তাহলে আর দেরি কেন, আজই বাড়িতে বানিয়ে ফেলো। এরকম নতুন নতুন ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে। আজকের মতন তবে টাটা।